দর্শক, শেখ হাসিনার পক্ষের অ্যাক্টিভিস্টরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা, ভারত সরকার, ভারতের বিভিন্ন পক্ষ, শেখ হাসিনার পক্ষের আন্তর্জাতিক সম্প্রদায় নানা দিক থেকে শেখ হাসিনার 5 আগস্ট অর্থাৎ ক্ষমতাচ্যুতির দ্বিতীয় বর্ষ পূর্তিতে একদিকে বাংলাদেশে যেমন আনন্দ উৎসবের আয়োজন চলছে, অন্যদিকে শেখ হাসিনার দিল্লিতে আরেক আয়োজন নিয়ে যখন শোরগোল অবস্থা, তিনি উপস্থিত হচ্ছেন, ভার্চুয়ালি সরাসরি কথা বলবেন, সেখানে নানা প্রসঙ্গ আসবে। শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন, তিনি নিজে দেশে ফিরছেন, ডিসেম্বরের মধ্যেই তিনি ফিরবেন, ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। সেটা করলে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে, সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কিনা, এরকম নানা আলোচনা চলছে। শেখ হাসিনার পক্ষ শেখ হাসিনার পক্ষে কথা বলছেন, বিপক্ষ শক্তি নানাভাবে বলছেন যে আমরা তো অপেক্ষা করছি, আসলেই তো বিমানবন্দর থেকে ধরে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে দাঁড় করাবো, ঝুলিয়ে দেব, এরকম আলোচনাও চলছে। এই দুই পক্ষে বিপক্ষে আলোচনা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আওয়ামী লীগেরই গত সর্বশেষ নির্বাচনে 2024-এর যে আমিডামি নির্বাচন, সেই নির্বাচনে অংশ নিয়ে, আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে অংশ নিয়ে হেরে যাওয়া এবং চরমভাবে হেরে যাওয়া আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, যিনি অভিযোগ রয়েছে যে পিতার ভাবমূর্তি এবং পিতার বদৌলতেই তিনি আওয়ামী লীগের নেতৃত্ব এবং মনোনয়ন পর্যন্ত পেয়েছেন, সেই রাশেক রহমান আজকে একটি অনলাইন প্ল্যাটফর্মে একটা টক শোতে উপস্থিত হয়ে আওয়ামী লীগ, শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতা, 5 আগস্টে প্রেস কনফারেন্স, এগুলো নিয়ে ভয়ঙ্কর সব নেগেটিভ কথা বলেছেন। এবং এই নেগেটিভ কথা বলে দেয় যে আওয়ামী লীগের মধ্যেই এখনো এক ধরনের নেতৃত্বের সংকট তুমুল পর্যায়ে রয়েছে। যদি নেতৃত্বের সংকট এই পর্যায়ে থাকে এবং নেতৃত্বের দ্বন্দ্ব এই পর্যায়ে থাকে, তাহলে আওয়ামী লীগ যে ঘুরে দাঁড়াতে চাইছে, শেখ হাসিনা যে ফিরতে চাইছেন, সেটা বোধহয় অনেক বেশি কঠিন হয়ে যাবে। এই আলোচনাটা আওয়ামী লীগের সমর্থকদের জন্য আমার মনে হয় যে হৃদয়ে বান ডাকার মতো অবস্থা হবে। এক ধরনের সুনামি তৈরি করতে পারে। রাশেক রহমান যে ধরনের ভয়ঙ্কর সব কথা বলেছেন, অভিযোগ করেছেন, আমি জানি না এই অভিযোগগুলোর কোনটা সত্য কোনটা মিথ্যা। আমরা যেহেতু একেবারেই নিরপেক্ষ অবস্থান থেকে এটাও না ওটাও না, মাঝখানে অবস্থান করার চেষ্টা করি, কখনো ভুল হতেই পারে, কিন্তু আমরা ইন্টেনশনালি কোনো পক্ষের হয়ে কথা বলার চেষ্টা থেকে বিরত থাকি। সেই কারণেই এই ব্যাপারটা আলোচনা করা দরকার যে আওয়ামী লীগের মধ্যে কি হলো, আদতে কি হলো, রাশেক রহমান কি বলতে চাইলেন। চলুন মজার এই বয়ানটা অন্তত আমরা দেখছি যে অন্তত 15টা পয়েন্ট নিয়ে আপনাদেরকে তথ্য দিতে পারবো, যেগুলো রাশেক রহমান এই অনলাইন প্ল্যাটফর্মে সাক্ষাৎকারে ভিজুয়ালি উপস্থিত হয়ে বলেছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগ নেতা রাশেক রহমানের কথা। গত সংসদ ইলেকশনে নির্বাচন করে যিনি হেরেছেন, তার কথা তিনি সরাসরি বলেছেন যে আওয়ামী লীগ, শেখ হাসিনার দেশে ফেরার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। যখন তার নেত্রী ঘোষণা দিচ্ছেন ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন, তখন রাশেক রহমান বলছেন শেখ হাসিনার দেশে ফেরার মতো পরিবেশ তৈরি হয়নি। এটা শেখ হাসিনার এবং আওয়ামী লীগের জন্য ভয়ঙ্কর একটা বার্তা। চলুন কি বলছেন তিনি একটু দেখি। তিনি বলছেন যে শেখ হাসিনা 5 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন এবং ভারতে আশ্রয় নেন। পালিয়ে যেতে বাধ্য হন এই কথা বলেছেন। 15টা পয়েন্ট যেটা বলছি, সেগুলো সবই যে আওয়ামী লীগের কিংবা শেখ হাসিনার বিপক্ষে তা নয়, কিছু তো আছেই পক্ষে। যেমন তিনি বলছেন যে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, অর্থাৎ তাকে বাধ্য করা হয়েছে।
কিন্তু এই বিতর্কও তো রয়েছে যে শেখ হাসিনাকে পালিয়ে গেছেন নাকি শেখ হাসিনাকে স্থানান্তর করা হয়েছে। মানে সরকারি বিমানে তাকে বিমানবাহিনীর পাইলট বিমান চালিয়ে তাকে দিল্লিতে গিয়ে রেখে এসেছে। তিনি তো নিজে মানে ওই ওবায়দুল কাদের যেভাবে 3 মাস অবস্থান করার পরে পালিয়ে ভারতে গিয়েছেন সেরকমভাবে যাননি। এই আলোচনা মানে একেবারে টপ লেভেলের বিশ্লেষকরাও এখন করেন। আমরা জানি না এটার ভেতরে কি আছে। তিনি বলছেন যে ভারতের সংসদীয় কমিটি বলছে শেখ হাসিনা ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক কর্মসূচি চালাতে পারেন না। সংসদীয় কমিটি যেটা সম্প্রতি বলেছে সেই কথা তিনি বলছেন যে ভারতের সাংবাদিক গৌতম লাহিড়ী পক্ষান্তরে গুজববাজ। গৌতম লাহিড়ী যাকে আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের কথা বলতে শোনা যায়, গৌতম লাহিড়ীকে তিনি গুজববাজ বলে এক ধরনের ভৎসনা করেছেন। গৌতম লাহিড়ী কিন্তু আওয়ামী লীগের বেশ ভালো একজন মানে সমর্থক। তিনি বলছেন নিজের যোগ্যতায় আওয়ামী লীগে কোনো নেতা নেই। ভয়ঙ্কর অভিযোগ, আওয়ামী লীগের কোনো নেতা নিজের যোগ্যতায় নেই। মানে সবই কি মামা খালু মাসি পিসি সেগুলোর সুপারিশে হয়েছেন? আমি জানি না, এটা আওয়ামী লীগের জন্য খুব ভয়ঙ্কর একটা মন্তব্য। তিনি বলছেন যে আওয়ামী লীগে চোরটাদের আধিপত্য, আওয়ামী লীগের চোরেদের আধিপত্য, এই কথা বলছেন তিনি। বলছেন যে শেখ হাসিনা ভিডিওতে না এসে অডিও বার্তা দেয়ায় সন্দেহের সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলছেন 5 আগস্ট দিল্লিতে অনুষ্ঠানে শেখ হাসিনার একটি রেকর্ড করা বক্তব্য বাজানো হবে। তিনি সাংবাদিকদের সাথে কোনো ধরনের মত বিনিময় করবেন না বা আয়োজকদের সবাই জানে। অর্থাৎ তিনি বলছেন যে আবারও গত বছর ডিসেম্বরে যেভাবে অডিও রেকর্ড বাজানো হয়েছিল সেরকম একটা রেকর্ডকৃত অডিও বাজানো হবে। তিনি সরাসরি কানেক্ট হবেন না, কারো প্রশ্নেরও উত্তর দেবেন না। তিনি বলেন যে 5 আগস্ট দিল্লিতে আওয়ামী লীগের ভার্চুয়াল অনুষ্ঠানের কোনো ইম্প্যাক্ট নেই। অর্থাৎ যে অনুষ্ঠানটা নিয়ে এত আলোচনা সেই আয়োজনের কোনো ইম্প্যাক্ট নেই, এটার কোনো পজিটিভ ফলাফল নেই, তিনি সেটা বলছেন। তিনি বলছেন যে তাকে দায়িত্ব দিলে তুড়ি দিয়ে যে কোনো সিনেটর কিংবা কংগ্রেসম্যানের সঙ্গে দেখা করতে পারবেন তিনি। অর্থাৎ সিনেটর কংগ্রেসম্যান আমেরিকার তাদের সঙ্গে দেখা করতে তুড়ি মেরেই দেখা করতে পারবেন এবং তাকে দায়িত্ব দিলে লবিংগুলো আরও ভালো হবে, এই কথা বলেছেন। বলতেই পারেন তার যোগ্যতা সম্পর্কে তিনি দাবি করতেই পারেন। এবং তিনি বলছেন যে যাকে মার্কিন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি কোনো সিনেটর কিংবা কংগ্রেসম্যানের সাথে দেখা করতে না পেরে নাইট গার্ডের সঙ্গে দেখা করে চিঠি দিয়ে আসেন। কি ভয়ঙ্কর কথা, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ব্যাপারে তিনি নাইট গার্ডের সঙ্গে দেখা করেন, সিনেটর তো প্রশ্নই আসে না। তিনি বলছেন সার্জিও গোরের সাথে আওয়ামী লীগ নেতার দেখা হয়নি, আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে দেখা হয়নি, এগুলো ফেক নিউজ। অর্থাৎ সাবির হোসেন চৌধুরী কিংবা আওয়ামী লীগের কোনো একজন নেতার সঙ্গে সার্জিও গোর হোটেল ওয়েস্টিনে সাক্ষাৎ করেছেন, মিটিং করেছেন, এই যে তথ্য ছড়িয়ে পড়েছে সেটাকে তিনি মিথ্যা বলছেন যে এরকম কোনো কিছু হয়নি। তিনি বলছেন যে তিনি মানে সার্জিও গোর ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠকে পরামর্শ দিয়েছেন যেন ভারত বিএনপি সরকারের সঙ্গে কাজ করে। অর্থাৎ দীনেশ ত্রিবেদীকে সার্জিও গোর বলেছেন যে ভারতকে বিএনপি সরকারের সঙ্গে কাজ করতে হবে। এটা দীনেশ ত্রিবেদীকে সার্জিও গোর পরামর্শ দেবেন কেন? এটা তো সার্জিও গোর পরামর্শ দেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে, মানে এস জয়শঙ্করকে। দীনেশ ত্রিবেদীকে পরামর্শ দেবেন কেন? ব্যাপারটা একটু কেন যেন এলোমেলো মনে হচ্ছে। এরপরে তিনি বলছেন যে আওয়ামী লীগ বাংলাদেশে টাকা দিয়ে মিছিল করায় প্রকৃত লোকেরা ওখানে অংশ নেন না। ভয়ঙ্করভাবে তিনি আওয়ামী লীগের যারা মিছিল সমাবেশ ঝটিকা মিছিল বিভিন্ন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন মানে তাদেরকে বলছেন যে টাকা দিয়ে ভাড়া করা লোক, প্রকৃত লোকরা এগুলো করছে না। প্রকৃত লোকরা কোথায় আসলে? প্রকৃত লোক কি সবাই বিদেশে পালিয়ে আছেন? মানে রাশিক রহমানের মতো প্রকৃত লোকরা আওয়ামী লীগ যারা করেন, যারা প্রকৃত, তারা কি সবাই বিদেশে পালিয়ে রয়েছেন? নাকি আমরা টানা 15.5 বছরের আওয়ামী লীগের শাসনে যেটা মানে রাশিক রহমানের মতো বড় নেতাদের, এমপি মন্ত্রীদের, রাশিক রহমান তো এমপি না, মন্ত্রীও না, কিন্তু তিনি সংসদ সদস্য হিসেবে তো মানে নির্বাচন করেছিলেন, সেই অর্থে বলছি যে এমপি মন্ত্রীরা সারা দেশে আওয়ামী লীগে হাইব্রিড রাজাকারের অনুসারী সাম্প্রদায়িক দল থেকে লোকজন ভাড়া করে এনে নিজেদের ভাই লীগ বড় করে প্রকৃত তৃণমূলের যারা কর্মী তাদেরকে এমনভাবে শোষণ বঞ্চনার মধ্যে রেখেছিলেন, মামলা মোকদ্দমায় কাহিল করে দিয়েছিলেন যেন তারা বিরোধী দল ছিল।
এরকম চিত্র তো আমরা আওয়ামী লীগের দেখেছি, এবং আওয়ামী লীগ দল হিসেবে দুর্বল হয়ে পড়েছে বলেই ২৪-এর আন্দোলনের রাজনৈতিকভাবে কোনো ধরনের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। সেটাও কিন্তু এই রাশিক রহমানদের জন্যই। তিনি ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশে শেখ হাসিনার মানে প্রত্যাবর্তনের পরিবেশ তৈরি হয়নি, অর্থাৎ তার মতে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন না। তিনি বলছেন যে এদেশে শেখ হাসিনার ফিরে আসার মতো কোনো পরিবেশ নেই। এটা হাইপোথেটিক্যালি একটা ব্যাপার, পরিবেশ আছে কি নেই এটার মানে পক্ষে কিংবা বিপক্ষে বলাটা মুশকিল। তার মনে হয়েছে পরিবেশ নেই, এটা সত্যও হতে পারে। তিনি বলছেন যে শেখ হাসিনা ফিরলে লক্ষ লক্ষ কোটি কোটি লোকের সমাগম ঘটানোর মতো নেতৃত্ব এখন আওয়ামী লীগের নেই। মনে করছেন আওয়ামী লীগে যাদের উপরে এই দায়িত্ব দেওয়া হয়েছে এরা সবাই গাধা। অর্থাৎ শেখ হাসিনা ফিরলে বিমানবন্দরে কিংবা ওই বেনাপোল বন্দরে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জড়ো হবে এরকম প্রচার করা হচ্ছে, এর কোনো বাস্তবতা নেই। এরকম সাংগঠনিক দক্ষতা সম্পন্ন নেতৃত্ব এখন নেই। যারা নেতৃত্বে রয়েছেন তারা সবাই গাধা। আমার মনে হয় যে হি ইজ অলসো এ গাধা, কারণ শেখ হাসিনা 15 বছরে এই গাধাদেরই লাইমলাইটে এনে তার নিজের দলকে ধ্বংস করেছেন। তিনি যেহেতু গাধা বলছেন এই অর্থে বলছি, মানে তার সমস্ত কথাকে বলছি না যে ভুল বলেছেন, অনেক কথাই সত্য কথা বলেছেন। অনেক কথা হয়তো ইয়েস নো কোন দিকে যাওয়া যাবে সেটা সিদ্ধান্ত নিতে সমস্যা হবে, যেমন শেখ হাসিনার ফেরার পরিবেশ আছে কি নেই এটা কিন্তু মানে যার যার মত ভিন্ন মত আমরা পেতেই পারি, সেটাকে একেবারে ডেফিনিট বলার উপায় নেই যে শেখ হাসিনা ফিরতে চাইছেন, এখন ফেরার পরিবেশ আছে কি নেই। কিন্তু এই যে বলছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে যারা রয়েছেন গাধা, এটা এক অর্থে ঠিক, কারণ সারা দেশে এই গাধাদেরই প্রমোট করা হয়েছে। রাশিক রহমানের মতো গাধাদেরই প্রমোট করা হয়েছে, এমপি নির্বাচন করতে দেওয়া হয়েছে, যারা নিজেদের সঙ্গে নিজেদের লড়াইয়ে পর্যন্ত হেরেছেন। এবং মানে আমরা দুই একটা উদাহরণ এরকম দিতে পারি যে আওয়ামী লীগের মন্ত্রিপরিষদে 3 প্রতিমন্ত্রীর একটা সিন্ডিকেট রয়েছে। এই 3 প্রতিমন্ত্রীর সিন্ডিকেটের উত্তরাঞ্চলে 2 প্রতিমন্ত্রী রয়েছেন, আমি নাম বলতে চাইছি না। তো এই উত্তরাঞ্চলের 2 প্রতিমন্ত্রী এদের সঙ্গে যদি কলাগাছও দাঁড়ায় তাও এরা ফেল করবে। গত নির্বাচনেও তারা যখন তাদের দলেরই স্বতন্ত্র প্রার্থীর মোকাবেলা করেছে, তখনও পরিবেশ ছিল যে এরা এত ভোটের ব্যবধানে হারবে, সেই ভোটের ব্যবধান 1 লাখ 1.5 লাখ হয়ে যাবে। কিন্তু আমরা দেখলাম যে সেই 2 প্রতিমন্ত্রীকেই জিতিয়ে আনা হলো। এবং কিভাবে জিতিয়ে আনা হলো, এই 2 প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ অনেকের সঙ্গেই কথা বলেছি এবং তাদের কাছ থেকে শুনেছি যে এই 2 প্রতিমন্ত্রী এত বেশি টাকার পাহাড় গড়েছেন যে ট্রাকে ট্রাকে বস্তায় বস্তায় টাকা গিয়েছে। এবং ওই নির্বাচন 2018 সালে যেমন দিনের ভোট রাতে করার অভিযোগ রয়েছে, ওই নির্বাচনকে প্রভাবিত করেছেন এবং যাদেরকে প্রভাবিত করলে নির্বাচনের ফলাফল তাদের দিকে ঘোষিত হবে তাদেরকে প্রভাবিত করে ফল নিয়েছেন। মানে বিশ্বাস করার কোনো উপায়ও ছিল না নির্বাচনের আগের দিন পর্যন্ত যে তারা নির্বাচনে বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতার মানে অবশিষ্ট রাখেননি। কিন্তু নিশ্চিত যে পরাজয়, সেই পরাজয় থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য তাদের অর্জিত যে অবৈধ টাকা, সেই অবৈধ টাকা থেকে যদি 2 ট্রাক টাকা চলে যায় তাতে তো সমস্যা নেই। আবার 5 বছরের জন্য দায়িত্ব পেলে তো আর 2 ট্রাকের জায়গায় মানে 100 ট্রাক টাকা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই যে কর্মকাণ্ডগুলো এবং এই কর্মকাণ্ডগুলো করতে সহযোগিতা করা, এই গাধাদেরকে দলে পুনর্বাসন করা, দলে শেল্টার দেয়া, দলে মন্ত্রী বানানো, মানে প্রধানমন্ত্রী তার নিজের পাশে বসানো, বিদেশ সফরে পাশে রাখা, গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল ফরেন অ্যাফেয়ার্সের দায়িত্ব পালন করানো, এই ব্যাপারগুলো এবং আমরা দেখেছি যে এই 3 প্রতিমন্ত্রী সিন্ডিকেটের যারা 3টা সেন্সিটিভ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যে 3টা মন্ত্রণালয় ভয়ঙ্করভাবে ডুবিয়েছে, যেটা 24-এর পতনও কিন্তু সেটা প্রমাণ করে। বাকিটা বুঝে নিতে হবে আপনাদের। তবে রাশিক রহমান যে কথা বললেন সেই কথাগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের চরমভাবে হতাশ করবে। হয়তো আমরা দেখব যে রাশিক রহমানের ব্যাপারে কিংবা তার বিরুদ্ধে এখন আওয়ামী অ্যাক্টিভিস্টের প্রচণ্ড বেগে অ্যাক্টিভিজম বেড়ে যাবে। কারণ তিনি কিন্তু একটা ভয়ঙ্কর কথা বলেছেন যে এখন যারা মিটিং মিছিল করছে, যারা অ্যাক্টিভিজম করছে,
তারা সবাই টাকার বিনিময়ে করছে, তাদেরকে টাকা দিয়ে ভাড়া করা হয়েছে, ভাড়া করা লোক, তারা অরিজিনাল আওয়ামী লীগের লোক না, মানে আসল ত্যাগী কর্মী না। এটা কিন্তু ভয়ঙ্কর কথা। রাশিক রহমানের সমস্ত কথার সঙ্গে একমত হলেও গত 2 বছরে রাজনৈতিক বাস্তবতা যেগুলো দেখেছি তাতে বিভিন্ন জায়গায় আমার ব্যক্তিগতভাবেই চোখে পড়েছে যে শেখ হাসিনার 15 বছরে 15.5 বছরে আওয়ামী লীগের যে সকল কর্মীরা শতভাগ বঞ্চিত হয়েছে তারাই মূলত আওয়ামী লীগকে গত 2 বছরে বিভিন্নভাবে টিকিয়ে রাখার চেষ্টা করেছে। এবং শেখ হাসিনা মানে সাংস্কৃতিক কর্মী, প্রগতিশীল ব্যক্তি যাদেরকে প্রতিনিয়ত এক ধরনের মানে অবহেলা করেছেন, যাদেরকে মূল্যায়ন করেননি, মূল্য দেননি, সাংস্কৃতিক ক্ষেত্রে বাজেট কমিয়েছেন, সেই সকল মানে সুবিধা বঞ্চিত যারা সুবিধাভোগী তাদের কথা বলছি না। এখন যদি আপনি নায়ক ফেরদৌসের কথা বলেন তাহলে তো মানে হঠাৎ করে একটু চাটুকারিতা করে একটা অনুষ্ঠানে চাটুকারিতা করে এমপি হয়ে গেলাম, ওই কথা বলছি না। কিংবা বিগত আগের সরকারের মানে কারো কোনো একজনের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, সে গিয়ে আওয়ামী লীগ হয়ে গেল, শেখ হাসিনার পাশে গিয়ে গণভবনে ঢুকে ছবি তুলতে পারলো, বিশিষ্ট নায়িকা, বিশিষ্ট নায়ক, সেগুলো বাদ দিচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের অনেকেই কিন্তু এই মানে আওয়ামী লীগের মানে প্রাসঙ্গিকতা ফিরিয়ে আনার যুদ্ধ যখন করছেন তখন রাশিক রহমান বলছেন ওরা সব টাকা দিয়ে কেনা। কত টাকা হয়েছে আওয়ামী লীগের যে দেশের সমস্ত মানুষকেই আপনারা কিনে নিতে চান? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।